উত্তর দিনাজপুর জেলা আমার রায়গঞ্জের করণদিঘিতে বাড়ি। হাট বাল, তোর বাড়ি তোর পকেটে রাখ, তারপর বল। বাবা যদি বাড়িতে না থাকে মাঠে এসে ধান লাগাতেও পারি, সুন্দর করে ধান লাগিয়ে বাড়িতে মন করতে পারি জয়। আরে দাদা, আমাদের ধান লাগাতেও পারি, তাও আবার শেষে গুজে ঘড়ি জুতা পরি। না না, আমি বলছি না। ও সরি, তোমাদের নানা কেন বলছি, এখনই নানি আমার খেলাতে আসবে। না মুন্না না, আমি বলছি না, সেটা দাদার কমেন্ট সেকশনে দাদার ভিউয়ার্সরাই বলছে। উত্তর দিনাজপুর জেলার ছেলেরা এক একটা স্মার্ট হয়, শুধু যে স্মার্ট হয় তা কিন্তু নয়, এই জেলার ছেলেরা এক একটা আগুন, এটা সবাই কয়। এই কথাটা একদম ঠিক বলেছো দাদা, ওটা আমাকে দেখে বোঝা যাচ্ছে উত্তর দিনাজপুরের ছেলেরা স্মার্ট হয়। আমি তুই স্মার্ট না, তুই হলে এই চুপ চুপ চুপ। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। উত্তর দিনাজপুর জেলা আমার কালীগঞ্জ এলাকার বাড়ি। ব্র্যান্ড বলতে কিছু হয় না, মনুষ্যত্ব লাগে। ধুর, আবার চলে এসেছে ব্র্যান্ড নিয়ে। চলে যখন এসেছে তো একটু দেখেই যাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আবার একটা চুলচেরা ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওতে যা যা করতে হয় করে দাও। ঠিক আছে ঠিক আছে। আর কি লিখছো এখানে, যে ভয়েস ভিডিও বা ব্লগ ভিডিও? আমার যেটা ভিতরে ট্যালেন্ট আছে ভাই, আমি সেটাই সামনাসামনি নিয়ে আসবো, তাই না? তো চলো দিদির একটু ট্যালেন্টটা দেখে নেওয়া যাক। আচ্ছা, আমার আবার ট্যালেন্ট কি? দাঁড়া, আমি বলছি কি তোর ট্যালেন্ট। এই চুপ, তুই তো একদম চুপই থাক। কন্ট্রোল। ও রে, কি ট্যালেন্ট! ওয়া দিদি ওয়া, অসাধারণ ট্যালেন্ট তো। তো দিদির ট্যালেন্ট কি? রাস্তায় নাচা। ও সরি সরি, আমি তো ভুলে গিয়েছিলাম, রাস্তায় নাচা এখন একটা আর্ট। যে যত নাচতে পারবে তার তত ভিউজ। যার কনফিডেন্স শুধু আমার মাঝেই নেই। এই পৃথিবীতে না অনেক মানুষের অনেক রকম স্বপ্ন আছে। মেয়েগুলো আর্মি হওয়ার জন্য হাজারটা মানুষের সামনে দৌড়াচ্ছে, সেই ভিডিওগুলো খারাপ কমেন্ট করো না। আর কি বলো, হ্যাঁ তোমার দ্বারাই হবে। এখন সেম ড্রেস পরে যদি একটা মেয়ে রাস্তায় নাচে, তো তোমরা কি বলবে? ও অমুকের মেয়ে বাজে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, রাস্তায় নাচতেছে। আসলে না ভাই, দুটো জিনিসই এক। আচ্ছা, যারা আর্মি হওয়ার জন্য রাস্তায় দৌড়ায় আর যারা রাস্তায় নাচে, তারা কিভাবে এক হয়? তোমরাই কমেন্ট করে বলো। একটা সময় ছিল যখন রায়গঞ্জ কুলি পক্ষীরালয়, রায়গঞ্জ ইউনিভার্সিটি, সুরেন্দ্রনাথ কলেজ ইত্যাদির জন্য ফেমাস ছিল। এখন তাতে আরো একটা জিনিস যুক্ত হয়েছে, আর সেটা হচ্ছে রায়গঞ্জ ওভারব্রিজ। তাও আবার কিসের জন্য ফেমাস? ছাপরি। এই তুইও গিয়েছিলিস না রে? তোর তো ছবি দেখলাম ফেসবুকে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা দিদি, তুমি তোমার ট্যালেন্ট দেখাবে, দেখাও, তাতে আমার কোনো আপত্তি নেই, ওটাও একটা প্রতিভা। তাই বলে এভাবে রাস্তায় হাইওয়েতে নয়, কেননা রাস্তা হচ্ছে মানুষের পথযাত্রা, নাচার জায়গা আলাদা হয়। আর এভাবে ওভারব্রিজের ভিডিও না বানানোই ভালো, কেননা আমার শোনা মতে কিছুদিন আগে ওখানে একজন ভিডিও বানাতে গিয়েছিল, আর তার সাথে একটা দুর্ঘটনা ঘটে। তার জন্য ওভারব্রিজের ভিডিও না বানানোই বেস্ট। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বাবাই, কোথায় আসছো ভাই তুমি? আমার বাড়িতে রায়গঞ্জে। এই এই, তোর বাড়ি রায়গঞ্জ? এখানে দয়া করে ন্যাকামি করিস না, রায়গঞ্জের নামটা খাস না। কেমন লাগছে বলো বাড়ি এসে? খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কাকিমা জানে যে তার ছেলে বাল্য বিবাহ করেছে? না মানে কোন সাধারণ মানুষ তো আর এরকম ন্যাকামি করতে পারে না, হয় বাচ্চারা করে আর না হয় থাক, আর বললাম না। এই পুরো পৃথিবীর মেয়েরা আমার পিছনে, কিন্তু আমি শুধু তোমার পিছনে। এই এই, কোন মেয়ের রুচি এত খারাপ হলো? তাও আবার পাশেরটার মতো দুই একজন হলে পারা যেত, তাই বলে গোটা পৃথিবী? তাই তো বলি, আমার মতো ভালো ছেলে এখনো সিঙ্গেল কেন? আরে মস্তান ভাই, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার অ্যাটিটিউড নেই কেন? আরে ভাই, অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? ফিদা মস্তান ভাই, ফিদা। উরি সালা, কি স্টাইল আর হাসি মাইরি! আরেকবার করো প্লিজ, আরেকবার। আরে বাল। আমাকে যারা রোস্ট করে তারা ভাবে এমনি ভিডিও বানিয়ে তো ভাইরাল হচ্ছে না, কি করব? মস্তান ভাইকে রোস্ট করে দিই।
ভাইরাল হয়ে যাবে। এই মোস্তান ভাইকে কি রোস্ট করিস বে? সামনে আয়। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর রোস্ট করব না। মোস্তান ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর রোস্ট করব না। ভাই বাসিস আরে বাল। আমি এসেছিলাম এখানে আমার বন্ধুর বিয়েতে, আর এখানে দেখো কত আমাকে মানুষ চেনে সবাই, মানে কত মানুষ চলে এসছে, আমি তো বুঝতেই পারিনি এত ভালোবাসে আমাকে সবাই। ওরা ভেবেছে শিম্পাঞ্জি এসেছে তাই দেখতে এসেছে, তোকে দেখতে আসেনি। ঠিক বলেছো। আজকাল সব মেয়েদের স্বপ্ন একটা লয়াল ছেলে পাওয়ার, এবার আমি একা কতজনের স্বপ্ন পূরণ করব। না ভাই, মেয়েগুলোর এতটাও খারাপ দিন আসেনি যে তোকে পূরণ করতে হবে। আর সবার স্বপ্ন তুই পূরণ করলে আমার মতো ঠকবাজ ছেলেদের কি হবে? ও সরি, আমার বন্ধুর মতো ঠকবাজ ছেলেদের কি হবে? এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো? আমি সব ছেলেদের মতো না, তাহলে কেমন? আমি তাদের থেকেও বেশি হারামি। না মোস্তান ভাই, এরকম করলে তো হবে না। একটু আগেই তুমি লয়াল ছিলে আর এখনই তুমি হারামি হয়ে যাচ্ছ। এরকম পার্টি মারলে কিন্তু হবে না। এরকম পার্টি মারলে আমি কিন্তু খেলবো না। ও সরি, রোস্ট করবো না। তো এই ছিল আজকের চুলছেড়া ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ভিডিওতে 500 লাইক হলে আমি আমার উপরে একটা রোস্ট ভিডিও বানাবো। তো ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।